গড়িয়ে এখন হচ্ছে 10টা বাজে, আর কালকে হচ্ছে দিদির জন্মদিন। তো ভাবছি আজকে রাত্রে আমরা দিদিকে সারপ্রাইজ দেবো, তার জন্য এখন আমরা কেক আনতে যাচ্ছি। আর এই চকলেট ছিল 9ই জুন, আর 9ই জুন রাতে 12টার সময় আমরা দিদিকে সারপ্রাইজ দেবো বলেই আমরা সেদিন রাত্রে কেকটা চলে আসলাম। আমরা মিয়ামরের সামনে, এখন মিয়ামরে ঢুকবো। আর মিয়ামরে ঢুকে দেখো কেকগুলা এখানে এত সুন্দর লাগছিল কেকগুলা, এখান থেকে বুঝতে পারছিলাম না যে কোনটা নিব। প্রথমে ভাবছিলাম ওই উপরে সাদাটা নিব, কিন্তু তারপরে ভাবলাম যে না সাদাটা নিব না, পিঙ্ক কালারটা ভালো লাগতেছে। তো ভাবলাম পিঙ্ক কালারটা দিদিরও হয়তো পছন্দ হবে, তাই আমরা পিঙ্ক কালারের কেকটাই নিলাম। এই যে অবশেষে কেকের ঠিকানা পাইছি, কেকটা নিলাম কেক। আর এই যখন আমরা বাড়ি যাচ্ছি, আর এই দেখো টাকা না, দেখো এখন হচ্ছে রাত্রি 11:48 বাজে। তো হচ্ছে এখন আমরা যাচ্ছি হচ্ছে দিদির বার্থডে সেলিব্রেশন করতে। দিদি জানে না। আর দেখো আমার সাথে কারা যাচ্ছে, যে পিঙ্কি যাচ্ছে, এই যে সুদীপ দা, এই যে আমরা যাচ্ছি সবাই বাড়ির গলিতে। এখন হচ্ছে আমরা গলিতে ঢুকবো। আর এদিকে দেখতেই পাচ্ছি আমাদের অবস্থা, ছাতায় নিয়ে বৃষ্টির মধ্যে যাচ্ছি। আর ওই যেমন ভাই ভাই টাকা দেখতে পাচ্ছ, আমার মা হচ্ছে গার্ড দাদার সাথে পাঠিয়ে দিচ্ছে আমাদেরকে, গরম আসবে। তো এখন যাচ্ছি আমরা। তো দেখো আমরা দিদি বাড়িতে ঢুকেই পড়লাম, আর এখন আমি দিদিকে আস্তে আস্তে গিয়ে সারপ্রাইজ দেবো। এ দেখো আমাদের বার্থডে গার্ল এখনো ঘুমায় আছে, এখন বাজে 12টা। উঠো উঠো উঠো, কই গেল? আরে ভাই ডিউটি, আমাকে ক্যামেরাম্যান বানাই দিল আর কি। ঠিক করে আমরা চলে আসছি এত রাত্রেবেলা। আর দেখো দিদি হচ্ছে এদিকে ঘুম থেকে উঠছে তাড়াহুড়ো, তাই জন্য লিপস্টিক পরতেছিল, যেহেতু সাদার টাইম পায় নাই সেইভাবে। আর আমরা যেহেতু রাত্রেই আসছি সারপ্রাইজ দিতে, এখন হচ্ছে আমরা কেকটা খুলে দিদির সামনে দিচ্ছিলাম। আর দিদি যেহেতু ঘুম থেকে উঠছে, তাই সেরকম কোনো সেজে গুজে বসেনি। তো নর্মালি জাস্ট যেভাবে ঘুমিয়েছিল, যে কাপড়ে ঘুমিয়েছিল সেইভাবেই বসছে। কেকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। ওটা দে, এত জোরে খিচে ঢুকছে, এখনো কাটা কাটা মানে কি বাড়ি ঢুকে জল দিচ্ছি তাও বাড়ি। দিদি তো ঘুমায় ছিল, যেহেতু সকাল করে কাজে যায় তাই। আর আমরা দিদিকে সারপ্রাইজ দেবো বলে ওইভাবে রাতে 12টার সময় গিয়ে ওকে ডাইকে উঠেছে ঘুম থেকে। ভালো চলো দেখো কেক কাটা, কেক কাটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ারি, হ্যাপি বার্থডে টু ইউ। আগে মাকে দাও। নে ভালো করে বানাই দিচ্ছি। হ্যাঁ, আর ভিডিও ভালো হইলেই হইলো। যাও ক্যামেরাম্যান আসো, ভাড়া করে নিয়ে আসছে আমাকে। এদিকে আসো, ডিম নাই এটাতে, ডিম খাই না এখন। তুমি একটু খাওয়া দাও। মেয়েদেরকে দিয়ে দে। যা যা যা, তুই আসছিস? সময় নাই, ও তো দেওয়াল টপকায় আসছে। ওই ও দেওয়াল টপকে। আর বোনের কিন্তু সেই ইচ্ছা ছিল কিন্তু আসে। হ্যাঁ ভাই মে থ্যাংক ইউ সো মাচ। একটু দেখো আমার ভাইকে দিদি কেক খাওয়া দিচ্ছিল, আর এত বড় কেকের পিসটা দিচ্ছে যে ওর মুখে মানে জায়গায় হচ্ছিল না, এত বড় কেকের পিসটা দিচ্ছিল। আর তো ওইভাবে
এক এক করে দিদি আমাদের সবাইকে খাওয়াই দিয়েছিল, তারপর পিঙ্কিকেও খাওয়াই দিল এইভাবে। কাদার মধ্যে পালা দিলাম। আমাদের কেক কাটা হয়ে গেছে, যখন আমাদেরকে আগাই দিতে আসছে এখন আমরা যাচ্ছি বাড়ি। দেখো রাস্তায় কেউ নাই, শুনশান রাস্তা, আর আমরা বাড়ি যাচ্ছি। দেখছো কেউ নাই, কেউ নাই। হ্যাঁ গরু আছে, কুকুর আছে, বাবা কুকুরটা ডাকতেছে রে। আর 10ই জুন মানে কালকে যেই বার্থডে সেলিব্রেট করবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো ফাইনালি আমাদের সেলিব্রেট কমপ্লিট। এখন হচ্ছে আমরা আবার যে যার বাড়ি যাচ্ছি। তো টাটা, মুখটা ঠিক কর। তো টাটা সবাইকে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? রাতটা তোমাদের সাথে শেয়ার করলাম, কালকেও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও। টাটা।